বন্ধুরা এখনকার দিনে যে ফোনটাকে ঘিরে সবচেয়ে বেশি হাইপ উঠেছে সেটা হচ্ছে ওয়ান প্লাস নর্ড, এবং ওয়ান প্লাস নর্ডে কী আছে না আছে ইত্যাদি ইত্যাদি সেটা জানার জন্য প্রায় 2 থেকে আড়াই মাস ধরে কিন্তু হইচই চলছে, এবং সেটা কিন্তু মানে সবাই মিলেই পার্টিসিপেট করছে, সবাই হইচই করছে, আমরাও হইচই করছি, সবাই মিলে আর কি হইচইটা করছে। তো অবশেষে ওয়ান প্লাস নর্ডের আর কি ডিটেল স্পেসিফিকেশন যেটা আছে, ডিটেল স্পেসিফিকেশান আমাদের সামনে বেরিয়ে এসছে, সবাই মোটামুটি হয়তো জেনে গেছে। তো সেই স্পেসিফিকেশনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি নীল সায়ন আর আপনারা দেখছেন টেকনো ভাষা। তাহলে আসুন ভিডিওর প্রসঙ্গে যাওয়া যাক। বন্ধুরা ওয়ান প্লাস নট এমন একটা ফোন, যে ফোনটা নিয়ে 2020-তে এখনও পর্যন্ত কিন্তু সবচেয়ে বেশি হাইপ উঠেছে, এবং হাইপ ওঠার কারণ হচ্ছে কি এর যে মাঝে মাঝে লিক বেরোনো, লিক উল্টে যাওয়া, পাল্টে যাওয়া, এইসবগুলো চলছে। এবং অবশেষে 21শে জুলাই কিন্তু এই ফোনটা লঞ্চ হতে চলেছে, কিন্তু তার আগে টোটাল যে স্পেসিফিকেশান, টোটাল যে আউটলুক, সব কিছু কিন্তু কোম্পানির কাছ থেকে বেরিয়ে এসছে, এবং সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তার আগে আমি আমার ভালোবাসা জানাবো আমার ওপার বাংলার ভাই বোনেদের, এবং এপার বাংলা ও ত্রিপুরা এবং সারা বিশ্বের বাঙালিদের আমি জানাবো আমার আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা ওয়ান প্লাস সম্বন্ধে সবাই তো সামনে থেকে শুরু করে, আমরা একটু উল্টো শুরু করি, মানে পেছন দিক থেকে শুরু করি। কালকে যে ফোনের লিকগুলো বেরিয়েছে, সেই ফোনের লিকগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান প্লাসে কিন্তু ঠিক দুটো কালার থাকছে, একটা একটু স্লেট কালার আর একটা একটু ব্লুইশ কালার। এবং ব্যাক সাইড থেকে আপনারা ওয়ান প্লাস লোগোটা যদি সরিয়ে দিন তাহলে আপনাদের কিন্তু মনে হবে এটা রিয়েলমির কোনো একটা ডিভাইস। তার মানে কি বিবিকে ইলেকট্রনিক্সও রিয়েলমির কিছু জিনিস রিব্র্যান্ডিং করতে চলেছে বা ওরকম টাইপের কিছু সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিছু বলা যাচ্ছে না। তো যাই হোক, ওভারঅল জিনিসটা কিন্তু খারাপ হয়নি, ব্যাপারটা কিন্তু ভালোই হয়েছে। যদিও এর প্রোটোটাইপ যেটা ছিল সেটাই কিন্তু ক্যামেরার ডিজাইনটা অন্যরকম ছিল। তো এইরকম ডিজাইন থেকে লাস্টে রিয়েলমির মতো একটা ক্যামেরা বাম্পে নেমে এসছে ব্যাপারটা। এবং এখানে দেখবেন কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। তো আপনারা ভাবছেন হয়তো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, না সেটাও নেই, ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। রয়েছে হচ্ছে গিয়ে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একটাই কারণে রয়েছে, কারণ এতে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেই কিন্তু ওয়ানপ্লাস থেমে যায়নি। এখানে ব্যবহার করা হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। তার মানে বুঝতে পারছেন, সুপার অ্যামোলেড ডিসপ্লে প্লাস 90 হার্জ রিফ্রেশ রেট মানে দুর্ধর্ষ একটা ডিসপ্লে ফোন হতে চলেছে এই ফোনটা। পেছনে ব্যবহার করা হয়েছে 4টে রেয়ার ক্যামেরা, যার মধ্যে মেন যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে কি 48 মেগাপিক্সেলের। সেকেন্ড যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে কি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সেটা 8 মেগাপিক্সেলের। 5 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে কি ম্যাক্রো সেন্সার। এবং ম্যাক্রো ফটোগ্রাফি সম্বন্ধে যদি কোনো টিপস লাগে সেগুলো কিন্তু কমেন্ট করবেন, আমি অবশ্যই জানাবো, কারণ আমি নিজে ম্যাক্রো ফটোগ্রাফি করি, আমার খুব ভালো লাগে। আর যথারীতি 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার তো রয়েছে। আর সামনের দিকে আপনারা যদি যান, সামনের দিকে কিন্তু থাকছে দুটো ক্যামেরা, এবং দুটো ক্যামেরা কিন্তু ডুয়েল পাঞ্চ হোলে থাকছে না, সিঙ্গেল পাঞ্চ হোলের মধ্যে, মানে ওই মোটামুটি ক্যাপসুলের মতো যে পাঞ্চ হোলটা রয়েছে বা ক্যাপসুল পাঞ্চ হোল আমরা বলবো। তো এই যে দুটো ক্যামেরা আছে, দুটো ক্যামেরা আপনারা কিন্তু ডেপথ সেন্সার ভাববেন না। অ্যাকচুয়ালি একটা ক্যামেরা হচ্ছে গিয়ে 32 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটা মেন সেলফি ক্যামেরা। আর যারা সেলফি লাভার আছে এবং একটু ওয়াইড সেলফি তুলতে ভালোবাসে তাদের জন্য ভালো খবর, এখানে থাকছে হচ্ছে কি 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা। সুতরাং এই দুটো ক্যামেরা কিন্তু আপনাদের সন্তুষ্টির জন্য যথেষ্ট। এছাড়া প্রথম দিকে যেটা শোনা যাচ্ছিল যে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 1000 প্লাস প্রসেসরটা থাকবে, সেটা কিন্তু নয়, কনফার্ম হয়ে গেছে 765G প্রসেসর থাকছে। এটা মিড রেঞ্জের, হায়ার মিড রেঞ্জ বাজেটের কিন্তু একটা খুব ভালো প্রসেসর, যেটার মধ্যে 5G আসছে। আর যারা ইন্ডিয়াতে থাকে তারা তো শুনেই ফেলেছেন যে কালকে এজিএমএ অ্যানাউন্স করেছে জিও কোম্পানির পক্ষ থেকে যে 2021 থেকে জিও টেস্টিং শুরু হয়ে যাচ্ছে 5Gতে। সুতরাং মোটামুটি ধরা যেতে পারে যে 2022 নাগাদ কিন্তু জিও 5G লঞ্চ করে দেবে ইন্ডিয়াতে। এছাড়া আরেকটা যে কনফার্ম নিউজ পাওয়া গেছে, এবং কনফার্ম নিউজ, এটাকে আমি লিক বলছি না, কনফার্ম নিউজ পাওয়া গেছে। আমরা জানি আমরা যে কোনো ফোনে ক্যামেরার ক্ষেত্রে কিন্তু ইএসএস সাপোর্ট পেয়ে যায়, এবং ইএসএস সাপোর্ট পেলে ছবিতে যে হাত কাঁপার ফলে ব্লাডিনেসটা আসে বা ভিডিও তোলার সময় যে শেকটা হয়, যে শেকটা মানে দেখার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণ মাথা যন্ত্রণা করে, খুব ইরিটেশন হয়, সেই শেকটা সরাবার জন্য ইএস থাকে, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সিস্টেম। এবং আমরা এটাও জানি যে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে সাধারণত ওআইএস সিস্টেম বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সিস্টেম, যেটাই আর কি হয় অপটিক্যালি সেন্সারকে নাড়ানো হয় বেসড অন দ্য জাইরোস্কোপ। তো জাইরোস্কোপের অনুসারে সেন্সারকে নাড়ানো হয় যাতে করে সিস্টেমটা স্টেবল থাকে এবং ছবিগুলো ভাইব্রেশনটাকে ক্যাপচার না করে, ভিডিওটা যাতে শেক না হয়। কিন্তু এই ফোনে কিন্তু
মিড রেঞ্জের ফোন, এবং এই প্রথম আর কি মিড রেঞ্জের ফোনে কিন্তু ওয়াইএস সিস্টেম আসতে চলেছে। সুতরাং এর ক্যামেরা সেগমেন্টও দর্শকদের আশা করি মনোরঞ্জন করবে এবং খুব ভালো হবে, এটাই আমরা বলতে পারি। কারণ মিড রেঞ্জের বাজেটে এখনো পর্যন্ত ওয়াইএস সিস্টেম আসেনি, এবং ওআইএস প্লাস ইআইএস দুটোই যদি থাকে তাহলে এর ক্যামেরা নিয়ে চিন্তা করার আমার মনে হয় না কিছু রয়েছে। এরপর যদি আমরা পাওয়ারের সেকশনে চলে যাই, পাওয়ারের সেকশনে আমাদের কাছে তো অত্যন্ত পরিমাণ খবর ছিল যে এটা কিন্তু 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে, এবং কনফার্ম জানা গেছে যে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। সঙ্গে একটা ভালো নিউজ আছে, সেটা হচ্ছে কি 4150 মিলি অ্যাম্পিয়ার আওয়ারের কিন্তু ব্যাটারি থাকবে। তার মানে ফুল ডে ব্যাটারি ব্যাকআপ দেবে, এটা আমাদের ধরেই নেওয়া যায়। কারণ এতে থাকছে অক্সিজেন ওএস, যেটা কিন্তু খুবই অপটিমাইজ। কিন্তু 90 হার্জে কিন্তু 4150 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দিয়ে মানে খুব বেশি ট্যাকেল করা যাবে বলে আমার একটু খটকা লাগছে, একটু সন্দেহ আছে। যাই হোক বন্ধুরা, এছাড়া এর প্রাইসিং কিন্তু এখনো বেরোয়নি, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ইন্ডিয়ান রুপিতে যে প্রাইসিংটা সবার মুখ থেকে বেরোচ্ছে, সবাই গেস করছে যে 23 থেকে 27,000 রুপি কিন্তু এর প্রাইসিং হবে। তার মানে বাংলাদেশে আপনারা ধরে রাখতে পারেন 32 থেকে 33,000 টাকার মধ্যে কিন্তু এর প্রাইসিংটা ঘোরাফেরা করবে, এবং এটা আমি আনঅফিসিয়াল প্রাইস বলছি। কারণ প্রথম দিকে গেস করা হচ্ছিল এটা মোটামুটি 20, 21, 22, 23-এর মধ্যে আসবে। কিন্তু যখন এর এই দুর্ধর্ষ স্পেসিফিকেশন বেরিয়ে এসছে, 33 ওয়াটের ফাস্ট চার্জার, এরকম একটা ব্যাটারি, 90 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে স্ক্রিন, ডুয়েল পাঞ্চল ক্যামেরা, এরকম যখন স্পেসিফিকেশনগুলো বেরিয়ে এসছে তখন কিন্তু বলা যায় এর দামটা একটু হলেও বেশি হবে, মানে মিড রেঞ্জের জগতে একটু হলেও বেশি হবে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে ওয়ানপ্লাসের এই কনফিগারেশনটা সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ওয়ানপ্লাস সম্বন্ধে যদি আরও জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ভিডিও কিন্তু প্রত্যেক দিনই প্রায় আমাদের চ্যানেলে আপলোড হয়। আর আপনার যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের শেয়ার করুন যাতে বন্ধুরাও জানার সুযোগ পায়। তো আজকে এই পর্যন্তই, চললাম।